নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা জরুরি অবস্থা আজকে প্রেস দেখেছি, কারণ আজকে সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ এসছে। আজকে যে জয়, যে ঐতিহাসিক জয়, এই ডিএ সংক্রান্ত যে 25% যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এই জয়কে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত কর্মী, পৌরসভা কর্মী, অবসরপ্রাপ্ত যারা কর্মচারী শিক্ষক আছে, সকলকে আমরা এই জয় উৎসর্গ করছি। কেন এই লড়াই সকলে মিলে করেছে, এটা কোনো একার লড়াই না, কোনো একটি সংগঠনের লড়াই না। সমস্ত শিক্ষক কর্মচারী যদি এই লড়াইয়ের প্রথম থেকে না থাকতো তাহলে এই জয় আমরা আনতে পারতাম। এই আর্থিক খরচা এবং পায়ে পা চিপে মুখে মুখ চিপে যে লড়াই, সেই লড়াই কিন্তু সবাই মিলেই আমরা করেছি। রায়ের ক্ষেত্রে যেই কথাটা বলেছে যে 25% ডিএ দিতে হবে, ডিএ দিতে হবে, বকেয়া ডিএ দিতে হবে। আমরা জানি একটি পে কমিশনের 10 বছর টেনিওর থাকে। 2006-এর জানুয়ারি থেকে 2015 ডিসেম্বর হচ্ছে এই একটা টেনিওর। সেই টেনিওর 2009-এর রোপা রুল যেটা প্রকাশিত হয়েছিল, সেই রোপা রুলে পে কমিশন রেকমেন্ডেশন করেছিল। এই পে কমিশনটা হয় সমস্ত কর্মচারী শিক্ষকদের যে মেমোরেন্ডাম জমা দেয় তার পরিপ্রেক্ষিতে 2009 সালে সমস্ত শিক্ষক এবং কর্মচারীদের যে সংগঠন, তারা তার পে কমিশনে আবেদন করেছিল যে রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে। 1980-81 সাল থেকে কেন্দ্রীয় হারে ডিএ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা পেয়ে আসছে, কিন্তু 2009 পর্যন্ত যেই পার্থক্য ছিল এই ডিএর ক্ষেত্রে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেই দিনকে ঘোষণা করত, সেই ডিএ আমরা কোনো সময় 9 মাস, কোনো সময় 12, কোনো সময় 14, 3 বছর হয়েছে আমরা তার পরে পেয়েছি। বিগত যেই সরকার ছিল বামফ্রন্ট সরকার, 10 বছরে 20টা ডিএ, মানে 20টা কিস্তি ডিএ পাওয়ার কথা। বিগত বামফ্রন্ট সরকার যখন ছিলেন তারা 20টা কিস্তিই ডিএ দিয়েছে, কিন্তু পার্থক্য ছিল যেটা সময়ে দেয়নি। প্রথম কয়েক বছর ডিএ কম দিতেন, শেষের 4-5 বছর একই বছরে 3-4 কিস্তিও দিয়েছে। আলটিমেট পে কমিশন টেনিওর কমপ্লিট হওয়ার আগে সেই ডিএটা ক্লিয়ার করে দেওয়া। তা আমরা 2009 সালে সমস্ত কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠন সেই পে কমিশনের কাছে আবেদন জানিয়েছিলাম যে এরিয়ার দিতে হবে, 1 জানুয়ারি এবং 1 জুলাই এরিয়ার দিতে হবে। সেই ভিত্তিতে কিন্তু পে কমিশন রেকমেন্ডেশন করেছিল রাজ্য সরকারের কাছে, এবং রাজ্য তৎকালীন যে রাজ্যের মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা অনুমোদন করেছিল যে বছরে 2বার ডিএ দেওয়া হবে, যেটা পে কমিশন রেকমেন্ডেশন করেছে, 1 জানুয়ারি এবং 1 জুলাই। এবং এই হারটা হবে কোনো কেন্দ্রীয় সরকারের হার নয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, দ্রব্যমূল্য বৃদ্ধির ভিত্তিতে সারা ভারতের যে একটা ঠিক হয় ডিএ, সেটা তারা ঠিক করে, তার ভিত্তিতে এ করে এবং রাজ্য সরকার মেনে নেয়। সে মন্ত্রিসভা অনুমোদন করার পরে রাজ্যপালের কাছে যায় এবং সংবিধানের 309 ধারা অনুযায়ী সেটা আইন রূপে এ হয় যে আমরা আগামী দিনে এটা পাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2011 সালে বর্তমান তৃণমূল সরকার আসার পরে টোটাল কিন্তু এই সিস্টেমটা ভেঙে দিতে আরম্ভ করে, এবং 2015 শেষ বা 16 শুরু নাগাদ আমরা দেখি যে কর্মচারীরা যে 50%-এর ওপর ডিএ বাকি আছে। সেই সময় এই আন্দোলনের পরিস্থিতি ছিল না। আজকে বলতে কোনো জায়গায় আমাদের কোনো দ্বিধা নেই, কুণ্ঠাবোধ নেই। 2016 সালে কনফেডারেশন এবং ইউনিটি ফোরাম তারা এই কেস করে, এবং তারপরে সরকারি কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হয়। আর অনেকে বলছে যে আমরা বলছি নাকি ডিএ মামলায় আমরা ছিলাম, কী করে আমরা থাকবো? 2016 সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়নি, তাহলে থাকবে কেন? আমরা দাবি বা করবো কেন? এবং 2019 সালে যে স্যার রায় দিয়েছিল তখনও সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না, তাই সংগ্রামী যৌথ মঞ্চ তার মধ্যে ছিল না, এই দাবি আমরা করছি না। এবং 2022 সালেও যখন হাইকোর্ট ফাইনাল রায় দেয় তখনও সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না, তাই সংগ্রামী যৌথ মঞ্চের এই মামলায় 2022 পর্যন্ত থাকার কোনো প্রশ্নই নেই, আমরা সেই দাবিও করছি না। 2023 সালে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়, সেই থেকে কিন্তু এই ডিএর লড়াই আজকে 841 দিন। আপনারা যদি ক্যামেরা দেখেন, আমরা এই ডিএর দাবিতে, অস্থায়ী কর্মচারীদের এর দাবির পরিপ্রেক্ষিতে, যোগ্যদের চাকরির দাবিতে আমরা কিন্তু এই লড়াই 841 দিন এই লড়াই করছি আর কি সেই জায়গাতে। এবং তখন যে যারা মামলা করেছিলেন, ওই মামলায় কিন্তু এই মঞ্চেরই বিভিন্ন শিক্ষক, বিভিন্ন কর্মচারী আর্থিকভাবে সহযোগিতা করেছে, বিভিন্নভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষ মামলার সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে এই মঞ্চেরই কিন্তু কোনো না কোনো সরকারি কর্মচারী, শিক্ষক সেই মামলায় কিন্তু ছিল পরোক্ষভাবে। তা আমরা 2022-এর পরে যে মামলা হলো বা 23-এ আমরা এখানে এলাম, কিন্তু আমরা দেখেছি, আপনারাও জানেন যে একের পর এক
সুপ্রিম কোর্টে ডেট পড়ে গেছে, সরকারি আইনজীবী মনু সিংভি, কপিল সিব্বাল এরা যারা আছে তারা একের পর এক ডেট নিয়ে গেছে, আলটিমেট কিছু হয়নি। এমনও দেখেছি কয়েক মাস ছাড়া ছাড়া রায় বের। সেইখানে সংগ্রামী যৌথ মঞ্চের যারা শিক্ষক কর্মচারী আছে, অবসরপ্রাপ্ত কর্মচারী আছে, তারা দীর্ঘদিন আমাদের কাছে আবেদন করছিল যে আপনারা এই মামলায় যুক্ত হন। আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম যে 2019 সালে যে রোপাদুল বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই লড়াইতে এখানে বসেছি। মামলাতে আমরা চেষ্টা করেছি যে এই মামলাকে যেন ত্বরান্বিত করা যায়, দ্রুত রায় বেরোয়, সেই প্রচেষ্টা করছি। অনেকজন বলছে আপনারা তো অ্যাডেড হননি। না, আমরা অ্যাডেড হইনি। সুপ্রিম কোর্টে আমাদের যেটুকু দিয়েছে, আমাদের বক্তব্য বলার সুযোগ দিয়েছে। কারণ 2019, 2022 সেই সময় সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না। আজকে সংগ্রামী যৌথ মঞ্চে এতগুলি শিক্ষক কর্মচারী সংগঠন আছে, তাদের বক্তব্য তো পেয়ে আছে। যে কটা 3টে সংগঠন আছে, যদি তাদের সদস্য সংখ্যা দেখা যায়, আমি এখানে বলছি না, সেই সংখ্যার থেকে অনেক বেশি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের সঙ্গে আছে। আমি এক্স্যাক্ট তাদের সংখ্যাটা বলতে চাইছি না, শুধু এইটুকু বলতে চাইছি তাদের যা সংখ্যা আছে তাদের 100 গুণেরও বেশি কর্মচারী, শিক্ষক আমাদের সঙ্গে আছে। তাই আমাদের দায়বদ্ধতা তাদের থেকেও কম কিছু নয়, সেই জায়গা থেকেই আমরা করি। শুধু এইটুকু বলতে পারি, রাজ্য সরকার যেই টেকনিকে সুপ্রিম কোর্টের মামলা দীর্ঘায়িত করেছে, আমরা ওই একই টেকনিক অ্যাপ্লাই করে এই মামলাকে আগিয়ে নিয়ে এসেছি। এর বেশি আমরা আদালত সম্বন্ধে বলার কোনো জায়গা নেই। সেটা আমরা করেছি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পরশুদিনের মামলা ছিল, আজকে আবার মামলা শেষ করবে এবং পরপর কিন্তু মামলা ডেট কোনো হচ্ছে। আমরা যেইভাবে করা যা করা, যেইভাবে অ্যাডমিনিস্ট্রেশন সুপ্রিম কোর্টের যা নিয়ম, সেই নিয়মে আমরা চেষ্টা করেছি। তাও বলবো এই জয় সকলের জয়। আর যেটা অনেকের প্রশ্ন হচ্ছে এই টাকাটা কীভাবে, তাহলে কি বর্তমান ডিএ 25% বাড়লো বা আগের কিছু ডিএ হলো? এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা আমরা বুঝেছি, এখন পর্যন্ত হাতে অর্ডার পাইনি, যেটুকু বুঝেছি রোপা রুল 2009 প্রকাশিত হবার পর 2015 ডিসেম্বর পর্যন্ত যদি রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বছরে 2বার ডিএ দিত, তাহলে একজন কর্মচারীর, একজন শিক্ষক, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যা প্রাপ্য থাকতো, কিন্তু তার থেকে কম পেয়েছে। যেটা প্রাপ্য হতো আর যেটা পেয়েছে, এটাকে মাইনাস করলে, আমি যদি সংখ্যার হিসেবে বলি, কথার কথা বলছি, কোনো একজন কর্মচারী 1 লক্ষ টাকা তার হলো, তাহলে সে 25% পাবে। অফিসিয়াল লেভেল বিসিএস বা এই ধরনের কথা ধরলাম, তার 5 লক্ষ টাকা হলো, তাহলে 1,25,000 টাকা এরিয়ারের পাবে। এই হচ্ছে অঙ্ক। এইটা আরও বিস্তারিতভাবে পরে আসবে, কিন্তু একটা এই রায়ের মধ্যে হলো এই যে 25% পেতে কিন্তু 100% বকেয়ার ক্যালকুলেশন করতে হবে। তার মানে সুপ্রিম কোর্ট কিন্তু 100% বকেয়াতে মেনে নিল। যে উদাহরণ আমি দিলাম যে একজন কর্মচারী 1 লাখ টাকা ডিউ, তার মানে 1 লাখ ডিউকে সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিল পরোক্ষভাবে এই রায়। তার নালে 25% কি করে হবে? তার মানে কিন্তু 100% বকেয়াকে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিল। এবং সুপ্রিম কোর্ট আরও একটি কথা বলেছে, তারা যে মামলা দেখেছে রায়, বিভিন্ন স্যাট এবং হাইকোর্ট, তারা সেখানে তার কোনো আইনি ত্রুটি দেখেনি তার পক্ষে, এবং ত্রুটি দেখেনি বলেই কিন্তু সে 50%-এর কথা বলেছে, পরে 25% এসছে। তাহলে এই জয় আমাদের বিশাল একটা জয়, কিন্তু আমরা এতে থেমে থাকছি না। এবং আরও একটা আমরা এটাকে মনে করছি, কালকে শিক্ষকদের ওপর রাজ্য সরকারের পুলিশ গুন্ডারা যেভাবে অত্যাচার করেছে, মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, আমরা মনে করছি, এটা আমাদের চিন্তা ভাবনা থেকে মনে করছি, সুপ্রিম কোর্ট কিন্তু পাল্টা একটা তার প্রতিবাদ জানালো এই রায়ের মধ্যে। এই শিক্ষক কর্মচারীদের মধ্যে যে কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টা দিল, এটা আমরা আমাদের মতো জায়গায় মনে করছি। তার শিক্ষকদের যেই হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ সারা রাজ্যব্যাপী লড়াই করবে। আর এই 100% আমরা আগস্টের ওপর বসে থাকবো না, যে আগস্টের নেক্সট হেয়ারিং হবার কথা আছে। আমরা আগস্টের অপেক্ষায় না থেকে আমরা 100% দাবিতে অবিলম্বে তারও ডিএ দিতে হবে, এরকম একটা কথা আমরা শুনছি। রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ, যদি সেই কথা নাও বলা থাকে, আমরা দায়িত্ব নিয়ে বললাম যে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে 2000 যদি সুপ্রিম কোর্টে 2019-এর এই মামলা না, 2019-এর রুলটা যদি না আসে, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ 2019-কে নিয়েও রাস্তাতেও লড়াই তো করছেই আমরা, এবং আমাদের আগামী দিনে মামলাতেও যুক্ত। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের রাজ্য নেতৃত্ব চন্দন চ্যাটার্জি এবং অভিজিৎ রায় আছে, তারা একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে 2006 থেকে 2016 এবং তার মধ্যে 2009 থেকে 2015 পর্যন্ত বকেয়া, এই জায়গাটা একটু পরিষ্কার করে দিন। 1, 2 হচ্ছে এই যে 25% যেটা সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে,
তাতে কত সরকারি মানুষ যারা চাকরিজীবী তারা উপকৃত হবেন, ইনক্লুডিং যারা অবসর নিয়েছেন, আর থার্ড হচ্ছে কত দিনের মধ্যে আপনাদের এই টাকা আপনাদের কাছে আপনারা ফেরত পাবেন বলে আশা করছেন? দেখুন, কথাটার মধ্যে সুবিধা বলেছেন যে 2006 থেকে 2006-এর 1 জানুয়ারি থেকে 2015-র 31শে ডিসেম্বর 10 বছরের টেনিওর, 6 থেকে 9 পর্যন্ত তবু একটা ডিএ দেওয়া হয়েছিল, 9 থেকে 15 পর্যন্ত ডিএটা বাকি হয়েছে বকেয়া। সেটার পার্সেন্টেজ সেন্ট্রাল যা দিয়েছে রাজ্য সরকার সেটা দেয়নি, অর্থাৎ প্রসঙ্গে বলেছেন উনি সেটা দেয়নি। সুপ্রিম কোর্ট সেই জায়গাটাই বলেছে যেটা বাকি রয়েছে তার 25% এখন আপনাকে উইদিন 4 উইকের মধ্যে, মানে 1 মাসের মধ্যে আপনাকে এটা মিটিয়ে দিতে হবে। এটা যদি মিটিয়ে দেওয়া হয়, আমাদের সরকারি কর্মচারী বর্তমান যারা চাকরি করছেন তৎসহ যারা পেনশনার আছেন, এরকম প্রায় 10 লক্ষের ওপর কর্মচারী পেনশনভোগী মানুষ উপকৃত হবেন এই রায়ের ফলে। থ্যাংক ইউ। আরেকটা কথা বলি, শুধু তারা ডেলি ওয়েজে যারা তারাও এফেক্টেড, কেন ডেলি ওয়েজের যে রেটটা এই ডিএর উপর নির্ভর, ডিএর উপর নির্ভর করে যারা ওই সময় 28 দিনই 4 সপ্তাহ যেটা বলছেন এটা কি কনফার্ম? মানে একদম 4 সপ্তাহ কনফার্ম আমরা সুপ্রিম কোর্টে, মানে এটা নিয়ে অনেক এটা রাইটটা হাতে পেলে আরো পরিষ্কার বোঝা যাবে, কিন্তু আমরা জানি 4 সপ্তাহ এখন আমরা যেটুকু শুনেছি। আরেকটা বিষয়, প্রশ্ন থাকলে এবার অভিজিৎদা বলবেন, আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আবারও বার্তা দিতে চাই। গতকাল বিকাশ ভবনে শিক্ষকদের ওপর যে পুলিশি বর্বরতা এবং অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে পথে নামবে শিক্ষকদের হয়ে। এর বিরুদ্ধে আচরণ করে এই সরকারের ধিক্কার জানায় এই সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে, যে শিক্ষকদের ওপর যেভাবে লাঠির বাড়ি মারা হয়েছে। আমি কালকে নিজে ওখানে ছিলাম, প্রায় 20 থেকে 25 জন আপনারাও দেখেছেন আহত। আমার জেলার একটি ছেলে পুরুলিয়ার, তার পা হাঁটুর থেকে ভেঙে দেওয়া হয়েছে, সে হাঁটতে পারছে না, পুরো হাঁটু ফ্র্যাকচার হয়ে গেছে। এই যে বর্বরতা, এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই আগামী দিনে জারি থাকবে, লাগাতার লড়াই হবে। আর কিছু প্রশ্ন থাকলে? আচ্ছা, আর একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনি সকালেও যেটা বলছিলেন যে আপনারা তো এই ডিএর ন্যায্য দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন, এর প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন রকম কথা শুনতে হয়েছে, সেটা অনেক ক্ষেত্রে অসম্মানজনক কথাও শুনতে হয়েছে সরকারি কর্মীদের। সেই জায়গায় আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল, তাহলে আপনারা কি মনে করছেন যে আপনাদের সেই যে দাবি সেটাই তো শিলমোহর পড়ল? আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কর্মচারী গর্বিত। কেন গর্বিত? মাননীয়া বলেছিলেন ঘেউ ঘেউ করবে না, অর্থাৎ আমাদেরকে এই সরকারি কর্মচারীরা যারা পশ্চিমবঙ্গটাকে চালিয়ে নিয়ে যায় তাদেরকে সারমেয়র সাথে তুলনা করেছিলেন। উনি বলতে চেয়েছিলেন ডিএটা দয়ার দান, আমি চাইলে দেব, না চাইলে দেব না। আজকে সুপ্রিম কোর্ট সপাটে চটটা বসিয়েছেন গালে এবং বুঝিয়ে দিয়েছেন ভুলভাল কথা ভুল জায়গায় বলবে, ওই মন্ত্রিসভাতে বলবে, এখানে বলতে এসো না। এটা কর্মচারীদের সাংবিধানিক অধিকার। এই অধিকারটা যে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত, নিজেকে গর্ববোধ করছি যে সরকারি কর্মচারীদের অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। কত পার্সেন্ট হলো, কত টাকা হবে সেগুলো পরের কথা, কিন্তু এই যে অধিকারটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এটা আমাদের সব থেকে বড় আমাদের পাওনা। এবং উনি যেটা বলেছিলেন ঘেউ ঘেউ, 1 মাসের মধ্যে না মিটলে এই ঘেউ ঘেউ করা চাকরিজীবীগুলো যাবে নবান্নের দিকে ওনাকে কামড় দিতে, যাতে জলাতঙ্ক রোগটা হয় এবং নবান্ন থেকে ডাব দেন। আর যদি কিছু মনে হয় কথাটা হচ্ছে যে এটা একটা পার্ট ইন্টারিম একটা অর্ডার, এটার জন্য রিভিউতে যাওয়ার কোনো স্কোপ নেই, কারণ ফাইনাল জাজমেন্টটা আসবে, সেই জাজমেন্টটা শুনবার পর তারপরে রিভিউ যাওয়ার স্কোপ আছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট যদি এই 25% উনি না মেটান তাহলে কন্টেম্প্ট অফ কোর্টে আওতার কাছে করতে হবে। এবার উনি দেবেন কি না দেবেন সেটা ওনার ব্যাপার, কারণ উনি অনেক ক্ষেত্রেই কোর্টের আইন ফাইন কথা মানেন না। এই যে যারা টেন্টেড কথা তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন, এখনো পর্যন্ত সেরকম কোনো অর্ডার উনি করেননি, তাই যে কতটা মানবেন সেটা তার ব্যাপার। তবে আমাদের কাছে এটা সম্পূর্ণভাবেই একটা বিরাট বড় নৈতিক জয়, যে জয়টা আমরা পূর্বে স্যাটে করেছিলাম,
হাইকোর্টে করেছিলাম এবং দেশের সর্বোচ্চ আদালত আমাদের মান্যতা দিল যে বিয়েটা আমাদের একটা আইনি অধিকার, আমাদের মৌলিক অধিকার, এই মান্যতাটা দিয়েছে। এই মান্যতাটাই আমাদের কাছে একটা সবচেয়ে বড় কথা। এই প্রশ্নের সূত্রে আরেকটা কথা বলবো, এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে নয়ছয় করে সুপ্রিম কোর্ট অব্দি গেছে নাটক করার জন্য। ওই টাকাটাই সরকার উন্নয়ন করতে পারত। যদি সরকার এখনো গতি ভালো থাকে, হাত জোড় করে অনুরোধ করছি জনগণের টাকাটা নষ্ট করবেন না। আচ্ছা চন্দন, আপনি তো কালকে ওখানে ছিলেন বললেন বিকাশ ভবনের ওখানে। আজকে পুলিশ সাংবাদিক বৈঠক করে বলেছে যে প্রভোকেশনটা প্রথম অ্যাজিটেশন যারা করেছিলেন সেদিক থেকে এসেছে। পুলিশ অনেক ধৈর্য ধরেছিল এবং ঘটনা ঘটার প্রায় 7-8 ঘন্টা সময় তারা দিয়েছিলেন এবং তারপর যখন শান্ত হয়নি সেই কারণে পুলিশ এই সিদ্ধান্ত। যেটা বলি, এরকম কোথাও প্রভোকেশনের বিষয় কিছু না, কারণ যারা ওখানে আন্দোলন করছিল তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে ছিল কি কলম। শিক্ষিত সমাজ, শিক্ষক শিক্ষিকারা ওখানে রয়েছেন হাতে পেন নিয়ে। পুলিশ প্রভোকেশন করেছে ছেলেগুলোর ওপর, বিনা প্রভোকেশনে পুলিশ লাঠিপেটা করেছে। আপনারা খবর নিলে দেখতে পাবেন। আমি ওখানে কথা বলেছি, জুনিয়র যারা আছে পুলিশের তারা তাদের মধ্যে মানুষের দেখবেন 4 জনকে শোকজ করা হয়েছে। কেন? তারা লাঠিচার্জ করেনি বলে। ওই যে আইপিএস যিনি বসেছিলেন, ব্যাচটা আপনারাও দেখেছেন, নিজের নেম প্লেটটা তুলে নিয়েছিলেন ভয়ে। প্রভোকেশনটা পুলিশের পক্ষ থেকে হয়েছিল। একটা কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর হয়নি। আমাদের যারা ওখানে আন্দোলন করছিল শিক্ষক শিক্ষিকারা, তারা অ্যাজিটেশন করেছিলেন, তারা বলেছিলেন এখান থেকে কাউকে বেরোতে দেবো না আমরা যখন ভুগছি আপনারাও সেই যন্ত্রণা ভোগ করুন। পুলিশ ইচ্ছাকৃত লাঠি চার্জ করে ওখান থেকে তুলে দিয়েছে। আচ্ছা, যদি প্রভোকেশন হতো কটা পুলিশ আহত হয়েছে? একজনও আহত হয়নি। যদি প্রভোকেশন হতো তাহলে ইট পাটকেল থাকতো, একটাও পাওয়া যায়নি। পুলিশ এরকম করে ইচ্ছাকৃত পুলিশ মেরেছে। পুলিশ আরো কিছু করতে চেয়েছিল যেটা করতে পারেনি। সবাই মিলে আপনারা ছিলেন, মিডিয়া পরিষ্কার প্রতিটা জায়গা তুলে ধরেছেন। পুলিশ ভয়ে আর কিছু করেনি, নইলে আরো বড় কিছু করতো। আপনি বলছেন যে পুলিশ আহত হয়নি, কিন্তু পুলিশ আজ প্রেস কনফারেন্সে বলছে তাদের 19 জন আহত এবং তার যে আপনি বলছেন যে কোনো সরকারি সম্পত্তি নষ্ট হয়নি, কিন্তু ওখানে আন্দোলনরত শিক্ষক তিনি বলছেন যে আমরা দেখেছি সরকারি সম্পত্তি নষ্ট। ব্যারিকেড ভাঙাটা সরকারি সম্পত্তি নষ্টের মধ্যে পড়ে না। ব্যারিকেডটাই ভাঙা। আমরাও তো আপনাদের চ্যানেলের মারফতে দেখেছি যে বাইরে যে মেন গেটে ব্যারিকেডটা ছিল সেটাকে ভেঙে ওরা ঢুকেছে। যেভাবেই ব্যারিকেডটা তৈরি করুক, শিক্ষকরা, বিকাশ ভবনটা পুলিশের জায়গা নয়, বিকাশ ভবনটা শিক্ষকদের জায়গা। সেখানে শিক্ষকরা যাবে, পুলিশ ওইভাবে ব্যারিকেড দিয়ে কেন আটকে রাখলো? কেন শিক্ষকদের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন? কেন